বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভিসা প্রফেসরের আজকের এই ভিডিওতে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, এবং আপনাদের দোয়ার বরকতে এবং মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। দর্শক, আজকে আমরা যে দেশটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ঘরে বসে যে দেশের ভিসা পাওয়া যায় সেই দেশ সার্বিয়া নিয়ে। হ্যাঁ দর্শক, সার্বিয়া এমন একটি দেশ যেখানে যেতে আপনাকে কোনো ভিসা ইন্টারভিউ দিতে হবে না বা আপনাকে কোনো এম্বাসি ফেস করতে হবে না। অর্থাৎ আপনার ডকুমেন্টস দেখে আপনি পাবেন ভিসা, এবং সেটি নিয়ে আপনি যেয়ে সেখানে স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারবেন। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের অনেক ক্লায়েন্ট ইতিমধ্যেই অনলাইন হয়ে গেছে এবং অনেকেই অ্যাপ্রুভালের অপেক্ষায় রয়েছেন, এবং আশা করছি ইনশাল্লাহ আমরা জানুয়ারি ফেব্রুয়ারিতেই আমাদের যে ফ্লাইটগুলো সেটা শুরু করতে পারবো। এবং খুশির সংবাদ হচ্ছে এই যে আমরা যতগুলো আবেদন করেছি এই পর্যন্ত সবগুলোই প্রসেস প্রপারলি হচ্ছে এবং সবারই ইনশাল্লাহ ভিসা হবে, এ বিষয়ে আমরা খুবই আশাবাদী। তো দর্শক, আজকের এই ভিডিওতে আপনারা কিভাবে সার্বিয়া যাবেন, কারা যেতে পারবেন, কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে সবিস্তারে আলোচনা করব, সাথেই থাকুন। দর্শক, কথা হচ্ছিল সার্বিয়া নিয়ে। শুরুতে চলুন দেখে আসি কেমন দেশ এই সার্বিয়া। দক্ষিণ পূর্ব ইউরোপের একটি স্থলবেষ্টিত দেশ সার্বিয়া। দেশটির উত্তরে হাঙ্গেরি, পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া, দক্ষিণে আলবেনিয়া ও ম্যাসিডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো, ক্রোয়েশিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা অবস্থিত। দেশটির রাজধানী বেলগ্রেড। সার্বিয়ার আয়তন ৮৮,৩৬১ বর্গ কিলোমিটার। ২০১৮ সালের এক হিসেব অনুযায়ী দেশটির জনসংখ্যা ৮৭,৬২,০০০-এরও অধিক। সার্বিয়ার অফিসিয়াল ভাষা সার্বিয়ান। দেশটির ৮০% অধিক মানুষ এই ভাষায় কথা বলে। এছাড়া দেশটির প্রায় ১৫% ক্ষুদ্র নৃগোষ্ঠী হাঙ্গেরিয়ান, বসনিয়ান, ক্রোয়েশিয়ান, আলবেনিয়ান, রোমানিয়ান, বুলগেরিয়ান এবং রাশিয়ান ভাষায় কথা বলে। সংবিধান অনুযায়ী সার্বিয়া একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, যেখানে বসবাসকারীরা তাদের ইচ্ছা অনুযায়ী ধর্ম পালন করতে পারে। তবে দেশটির ৮৪% মানুষ খ্রিস্টান। এছাড়া রোমান ক্যাথলিকদের সংখ্যা মোট জনসংখ্যার ৬% এবং মুসলিম ৩%। অন্যান্য ধর্মের রয়েছে আরও ৭%। দর্শক, আমরা দেখে আসলাম কেমন দেশ এই সার্বিয়া। এবার আমরা যেটি জানার চেষ্টা করব সেটি হচ্ছে যে সার্বিয়া গেলে আপনারা এখন বর্তমানে কি ধরনের কাজ পাবেন। চলুন দেখে আসি একটি ভিডিও প্রতিবেদন থেকে। ইউরোপের স্বাধীন রাষ্ট্র সার্বিয়া বলকান রুটের প্রধান ট্রানজিট দেশ হিসেবে পরিচিত। দেশটির অর্থনীতির বেশ কিছু খাতে চলছে গুরুতর শ্রমিক সংকট, কেননা প্রতি বছর আনুমানিক ৩০,০০০ সার্ব নাগরিক দেশ ছেড়ে চলে যাচ্ছে অন্যত্র। এমন অবস্থায় জরুরি ভিত্তিতে কর্মী নিয়োগ করতে চাইছে সরকার। গণপরিবহন, নির্মাণ ও হোটেল রেস্তোরাঁ সহ বেশ কিছু খাতে হন্যে হয়ে কর্মী খুঁজছে সার্বিয়ার নিয়োগকর্তারা। পর্যাপ্ত কর্মী না থাকায় ঝিমিয়ে পড়েছে পরিচিত এসব খাত। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সার্বিয়ায় বিদেশিদের কর্মসংস্থান সংক্রান্ত নতুন আইনের আওতায় ওয়ার্ক পারমিট পাওয়া আগের চেয়েও অনেক সহজ হয়েছে। নতুন এই আইনে রেসিডেন্ট পারমিটের অনুমতি এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পদ্ধতিকে করা হয়েছে একীভূত। ফলে পুরো প্রক্রিয়া সম্পাদন করতে সময় লাগছে সর্বোচ্চ ২ সপ্তাহ। হ্যাঁ দর্শক, আমরা দেখে আসলাম কি কি কাজ রয়েছে সার্বিয়ায়। এবার আমরা যেটি জানার চেষ্টা করব সেটি হচ্ছে যে এ ধরনের কাজ করলে আপনি শুরুতেই কি ধরনের বেতন ভাতা পেতে পারেন। চলুন দেখে আসি একটি ভিডিও প্রতিবেদন থেকে। সার্বিয়ার বিভিন্ন সেক্টরে সাধারণত বেতন ভাতা হিসেবে যা দিয়ে থাকে এর মধ্যে রয়েছে যেমন রিসেপশনিস্ট ৭৫,০০০ থেকে ৯০,০০০ টাকা, ওয়েটার বেতন পাচ্ছে ৮০,০০০ থেকে ১,০০,০০০ টাকা, ডেলিভারি ম্যানের বেতন ৮০,০০০ থেকে ১,২০,০০০। এছাড়াও ড্রাইভিং পেশা যারা যুক্ত হবেন তাদের বেতন ৬৫,০০০ থেকে ৮০,০০০ টাকা। এছাড়াও রয়েছে কনস্ট্রাকশন শ্রমিক, যারা বেতন পাচ্ছে ৭০,০০০ থেকে ৯০,০০০ টাকা পর্যন্ত, এবং ইলেকট্রিশিয়ানের বেতন ৬৫,০০০ থেকে ৯০,০০০। এছাড়াও রয়েছে সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা।
দর্শক, আমরা দেখে আসলাম সার্বিয়া গেলে কি কি কাজ রয়েছে এবং বেতন ভাতাই বা কি পাওয়া যাবে। এখন কথা হচ্ছে যে সার্বিয়া যেতে গেলে আমার কাগজপত্রের কি প্রয়োজন হবে। চলুন দেখে আসি আরো একটি ভিডিও প্রতিবেদন। সার্বিয়া যেতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা হবে ন্যূনতম এসএসসি, বয়সসীমা 18 থেকে 45। যে কোনো কাজে হতে হবে পারদর্শী। শরীরে এইডস, ক্যান্সার, হেপাটাইটিস সি কিংবা করোনা থাকা এবং কোনো ফেক ডকুমেন্টস থাকা চলবে না। ফাইল জমা দিতে আপনার প্রয়োজন হবে ভ্যালিড পাসপোর্ট, ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ, কাজের অভিজ্ঞতার সনদ, পুলিশ ক্লিয়ারেন্স এবং বায়োডাটা। হ্যাঁ দর্শক, দেখে আসলাম কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে সার্বিয়া যেতে। এখন প্রশ্ন হচ্ছে যে সার্বিয়া যেতে খরচ কি হবে। দর্শক, আপনারা যদি 2024 সালের ডিসেম্বরের মধ্যে সার্বিয়ার ফাইল জমা দেন তাহলে আপনার খরচ হবে 7.5 লক্ষ টাকা। অর্থাৎ 2024 সালের এখনো কিছু কোটা বাকি আছে। এই কোটায় আমরা ছাড় দিয়ে 7.5 লক্ষ টাকায় আপনাদেরকে পৌঁছে দেবো ইনশাল্লাহ সার্বিয়ায়। সার্বিয়ার পেমেন্ট সিস্টেম সম্পর্কে আমি একটু বলি। শুরুতে আপনাদেরকে ফাইলের সাথে দিতে হবে 1 লক্ষ টাকা, এরপরে ওয়ার্ক পারমিট আসলে 2 লক্ষ টাকা এবং বাকিটা ভিসা হওয়ার পরে। কোনো কারণে যদি আল্লাহ না করুক আপনাদের ভিসা না হয়, সেক্ষেত্রে পুরো টাকাটি আপনারা ফেরত পাবেন এবং আমাদের সাথে যে লেনদেন হবে সেটি হবে 300 টাকার স্ট্যাম্পে এগ্রিমেন্ট করে, এবং আমরা অবশ্যই একটি মানি রিসিপ্ট আপনাকে প্রোভাইড করব। সুতরাং আপনার টাকা গচ্ছা যাওয়ার কোনোই সুযোগ নেই এবং আমরা ফাইল ফেরত দেওয়ার সময় নর্মালি কোনো টাকা কর্তন করি না। এটি হচ্ছে আমাদের প্রধানতম বৈশিষ্ট্য। তো দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। আপনারা যদি ভিসা প্রসেসের মাধ্যমে সার্বিয়া যেতে চান তাহলে পাশে দেওয়া নাম্বারে ফোন দিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। দর্শক, অনেকে আছেন ভোর 5টা বাজে, 4টা বাজে, রাত 2টা বাজেও ফোন দেন। এটি কিন্তু আসলে আপনি নিশ্চয়ই বুঝতে পারেন প্রতিটি মানুষের কিন্তু একটা স্বাভাবিক জীবন রয়েছে, সংসার রয়েছে। সুতরাং আপনারা চেষ্টা করবেন আমাদের যে অফিসিয়াল টাইম রয়েছে এইসবের মধ্যে ফোন দিতে। হয়তো আমরা বাজারে থাকি বা ওয়াশরুমে থাকি বা একটা যে কোনো একটা কাজে থাকি, ওই সময় ফোন অ্যাটেন্ড করা বা সুন্দরভাবে কথা বলা কঠিন হয়ে যায়। এই কারণে অবশ্যই আপনারা শুক্রবার ছাড়া শনি থেকে বৃহস্পতিবার যে কোনো দিন সকাল 10টা থেকে 6টা পর্যন্ত আমাদের অফিস খোলা থাকে, এইসবের মধ্যে ফোন দিবেন। তো দর্শক, আপনাদের সবাইকে ভিসা প্রফেসর এক কাপ চায়ের দাওয়াত জানিয়ে এবং আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করবো আজকের এই ভিডিও। আল্লাহ হাফেজ।